ওস্তাদ ভালো পাওয়া এটা ছাত্রের সৌভাগ্যের নমুনা। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, কথাটা যেহেতু শুরু করছি। হাবিল কাবিলের গল্প শুনছেন না আপনারা? কে ছিলেন হাবিল কাবিল? নূহ আলাইহিস সালামের দুই ছেলের নাম কে? ও জানেন, মাশাআল্লাহ। এক ভাই আরেক ভাইকে হত্যা করছিল। কে কাকে হত্যা করছে? হাবিল কাবিলকে হত্যা করছে না কাবিল হাবিলকে হত্যা করছে? মাইরসিনোস কাবিল হাবিলকে হত্যা করছে। কাতেল কাতেল কাবিল, মনে রাখতে। এই প্রসঙ্গটা আল্লাহ তাআলা কোরআনে এনেছেন সূরা মায়েদার মধ্যে। কাবিল হাবিলকে মাইরা লাশ লয়া বয়ে রইছে। এটারে দাফন কেমনে করব? কারণ এর আগে তো কেউ মারা যায় না, এই প্রথম মারা যাওয়া। এখন লাশ কি করতে হয় কাবিল তো জানে না। এখন বসে বসে চিন্তা করে, মাইরা তো লাইলাম, এখন লাশ কি করব? তো আল্লাহ তাআলা একটা কৌয়া পাঠাইছেন, কোরআনের কথা। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। আল্লাহ কাক পাঠাইছেন, ওই কাক আইসা, কাক না কৌয়া, কৌয়া বলেন। খোসা দেওয়ার মুহূর্ত যখন আসে, কাকের চেয়ে কৌয়ার খোসাটা আমার কাছে বেশি ভালো লাগে। আল্লাহ কি পাঠাইছেন? কৌয়া, কৌয়া। দেন না পোলাপাইন দুষ্টামি করে নেতারে, আহা কাক বলে না, আমি ওটা বলতে চাইতেছি। কি বলে না? বুঝেন না এই কথা? কি বলে না? কাক বলে না, কি বলে? কারণ ওটার মধ্যে খোসাটা বেশি, ওটা বুঝাইতেছে। আপনার নাম কোন কেন? পাবলিক কি যে একটু কইলে আ করে ওঠে। 16 বছরের জন্মা রয়েছে তো না? ও এক বুড়ি বলে ভিক্ষা করে, খালি অস্থির, কে কোন দিক দিয়ে নিয়ে লয়ে যায়। একটু গুতা খাইলে কয় কেরে, ওদিক দিয়ে লয়ে কেরে, কেরে কেরে করতে করতে বেরিয়ে এটা অভ্যাস হয়ে গেছে। এখন মানুষ সারাদিন যেটা অভ্যাস হয়, ঘুমের মধ্যেও কিন্তু ওই কাম করে। ওই যে যারা কন্ট্রাক্টারি করে, হেলপারি করে, এরা রাত্রে ঘুমাইয়া বউরে থাপড়ায় কয় ওস্তাদ বামে প্লাস্টিক, বউ মাইরা শেষ। কথা ঠিক কিনা? ওই বুড়ি সারাদিন খালি কেড়ে কেড়ে করে, অভ্যাস হয়ে গেছে। এখন রাত্রে ঘুমায়া ঘুমায়া কেড়ে, চোর আইছে বাড়িতে। বাড়িতে চোর আইয়া দেখে যে বুড়ির কাম এটা, খালি নাক ডাকে আর কেড়ে কেড়ে করে। তো চোর এক কদম আগায়, কেড়ে করে 2 কদম পিছায়। কলিজার মধ্যে একটা ডর ডর লাগে। শেষে চোর বুঝছে এটা ঘুমের মধ্যেই কইতাছে। তো তারপরও কলিজার ডরটা দূর করার লেগা একটা কাপড় নিয়ে বুড়ির মুহের মধ্যে ঢুকাইছে, যেন ওই কেড়ে আর না শুনে। চোরে সব চুরি টুরি করে যাওয়ার সময় ওই কাপড়ের টান কইরা খুইলা, ওই যে বুড়ির কেড়ে তো বাইরে হয়ে গেছে, এগুলো তো আর আটকায় নাই, এগুলো ভিতরে আটকায় রয়েছে। যে কাপড় খুইলা গেছে, এখন বুড়ি কয় আমাকে 16 বছরের কথা বন্ধ রাখছো না, এখন এই করে সব ছুটবো। কথা কও ঠিক? আল্লাহ। তো কৌয়া ওই দাফন করতেছে আরেক কৌয়ারে। এটা দেখা কাবিল কয় হায় খোদা, এই কৌয়ার নলেজটাও আমার নাই। বিষয় ওটা না। সব যুগের নবীরা ওই যুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, শিক্ষক।
কাবিল যখন নিজের ভাইকে দাফন করতে পারছিল না, স্বাভাবিকভাবেই তো এমনটাই হওয়ার কথা, আল্লাহ নবী আদমকে ওহী পাঠাইয়া বলতেন, আপনার এক সন্তান আর এক সন্তানকে হত্যা করেছে, দাফন করতে পারতেছে না, আপনি যায়া দাফন শিখায়া দেন। আল্লাহ কাবিলের উস্তাদ শিক্ষক নবী আদমকে বানান নাই, আল্লাহ বানাইছেন কাবিলের উস্তাদ কৌয়ারে কৌয়ারে, কাউয়া এসব দাফন শিখাইছে। মুফাসসিররা বলেন, নবীরে ওস্তাদ হিসাবে পাওয়ার জন্য কপাল লাগে ছাত্রের। ছাত্র যদি উল্টাপাল্টা হয়, আল্লাহ শিক্ষকও উল্টাপাল্টা মিলায়। মুরিদ যদি উল্টাপাল্টা হয়, আল্লাহ তোর কপালে ওই পেটওয়ালা দেওয়ানবাগি করেই মিলায়। এইরকম শ্রোতা যদি ভালো হয়, আল্লাহ মুস্তাকিম নবীর মতো বক্তাও মিলায়া দেয়। বুঝে আসছেনি কথা?